পেহেলগামে সদ্য দেশের পশ্চিম সীমান্তে প্রবল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্তে তাড়াতাড়ি কাঁটাতার লাগিয়ে দেশ এবং নিজেদের সুরক্ষিত করতে উদ্যোগী সীমান্তবর্তী এলাকার মানুষ। বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান হামলা চালাতে পারে এই আশঙ্কাই করছেন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকার ভারতীয় নাগরিকরা। ভারত বাংলাদেশের কাঁটাতারহীন খোলা সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য সম্মতিপত্র দিচ্ছে ভারতীয় নাগরিকরা। ইতিমধ্যেই সীমান্তে পিলার হয়ে গেলেও এখনো কাঁটাতারের বেড়া হয়নি। জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের বিরাট অংশ জুড়ে কাঁটাতারের বেড়া নেই। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ভারত পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দারাও জেলা প্রশাসন ও বিএসএফ এর পাশে এসে দাঁড়াচ্ছেন। সীমান্তবর্তী এলাকার মানুষদের উদ্যোগে খুশি বিএসএফ এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন। শেখ হাসিনার বাংলাদেশ সরকারের পতনের পরে বাংলাদেশের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তের দক্ষিণ বেড়ুবাড়ির গ্রাম পঞ্চায়েতের ১৯ কিলোমিটার কাঁটাতারহীন সীমান্তের মধ্যে ১১ কিলোমিটারের সম্মতি পাওয়া গিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের প্রতিরক্ষা কমিটির সদস্য সারদা প্রসাদ দাস বলেন, আমাদের এখানে যেহেতু ১৯ কিলোমিটার সীমানা বর্ডার অরক্ষিত, তার মধ্যে ১১ কিলোমিটারের জমির কোনো সমস্যা আর নেই। আমরা দীর্ঘদিন থেকেই সীমান্ত এলাকার মানুষজন সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার জন্য রাজি আছি। কেউ কেউ বলছেন সীমান্তের নাগরিকরা জমি দেয় না। সীমান্তের নাগরিকরা জমি দেবে না সেটা কোনোদিনই বলেনি, এটা সম্পূর্ণ ভুল। তারাই চাইছে অবিলম্বে তার কাটার বেড়া হোক, কিন্তু প্রশাসনিক উদাসীনতায় কাঁটাতারের বেড়া হচ্ছিল না। এর আগে সীমান্ত মাপামাপির পরে সীমান্ত পিলার হয়ে গেলেও কাঁটাতারের বেড়া হচ্ছে না। সম্প্রতি সীমান্ত এলাকায় প্রচুর মানুষ কাঁটাতারের বেড়া দেবার জন্য সম্মতিপত্র দিয়েছেন। আমরা চাই প্রশাসন খুব তাড়াতাড়ি ক্ষতিপূরণ দিয়ে সীমান্ত কাঁটাতারের বেড়া দিক। আমরা আগাগোড়াই চাই সুরক্ষিত থাকবো। আর এখন তো কোনো প্রশ্নই নেই। বাংলাদেশে যেভাবে মৌলবাদ অপপ্রচার করছে তাতে করে এই এলাকার মানুষ আতঙ্কিত। ওরা যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করবে না কোনো গ্যারান্টি নেই। তার কাটার বেড়া হলে সুরক্ষিত হবে। জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকার জানান, আমরা বিএসএফকে নিয়ে বারবার সীমান্ত এলাকায় বৈঠক করেছি। সীমান্ত এলাকার মানুষদের আমরা বোঝাতে সম্মত হয়েছি। এখন সীমান্ত এলাকার মানুষজন কাঁটাতারের বেড়া দেবার জন্য সম্মতিপত্র দিচ্ছেন। বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সীমান্তে সবাই চাইছেন নিজেদের সুরক্ষিত রাখতে। বিগত ৪ মাসে আমরা তড়িৎ গতিতে বৈঠক করেছি। চলতি মাসে প্রায় সবটাই হয়ে গেছে, কিছু অংশ বাকি আছে। সীমান্তের নাগরিকরা চাইছে সরকার যে জন্য জমি নিয়েছেন সেই কাঁটাতারের বেড়াটা যাতে তাড়াতাড়ি হয়। ভারত বাংলাদেশ সীমান্তের সব জায়গাতেই কাঁটাতারের বেড়া হয়ে যাবে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই সব জমি আমরা পেয়ে যাব। বিএসএফ এর শিলিগুড়ি সেক্টরের ডিআইজি পিকে সিং বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষজন সচেতন হয়েছে। সীমান্তে কাঁটাতারহীন এলাকায় কাঁটাতার লাগানোর জন্য সম্মতিপত্র দিচ্ছেন। জেলা প্রশাসনকে নিয়ে আমরা গ্রামবাসীদের সঙ্গে বারবার বৈঠক করেছি, তার ফলে এটা সম্ভব হয়েছে। খুব তাড়াতাড়ি কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু হবে। আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দুটি প্রতিনিধি রাষ্ট্রকে নিয়ে যখন রাজনৈতিক অস্থিরতা চলছে, ঠিক সে সময় সীমান্তেও কিন্তু নজরদারি অনেকটাই বেড়েছে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশ যে সীমানা রয়েছে সেখানে কিন্তু এলাকার মানুষগুলো সচেতন হয়েছে এবং পাশাপাশি যে সমস্ত এলাকাগুলো এখন পর্যন্ত খোলা রয়েছে সেখানে মানুষরা স্বয়ং জমিদান করছেন এবং সেই সীমান্তগুলোকে সুরক্ষিত করতে বিএসএফের নজরদারি চাইছেন। এবং পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও যে সমস্ত খোলা সীমানাগুলো রয়েছে সেখানে মানুষরা জমি দান করার পর, জমি দেওয়ার পর কিন্তু সেখানে অতি শীঘ্রই সেই সীমানাগুলোকে কাঁটাতারে মোড়া হবে বলে বিএসএফের ডিআইজি জানিয়েছেন। এবং অন্যদিকে যে রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানে যে পহেলগাঁও কাণ্ড যে রয়েছে এবং সেটারই প্রভাব যদি পাকিস্তান উল্টা পথে যদি বাংলাদেশ হয়ে যদি ভারতে আক্রমণ সানে, সেক্ষেত্রেই কিন্তু সমস্ত বর্ডারগুলোকে সুরক্ষিত রাখার জন্য এলাকার মানুষরাই উদ্যোগ নিয়েছেন। কারণ যখন যখন বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে তখন এই সীমানার মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষে ঢোকার একটা প্রয়াস করেছে বাংলাদেশিরা। আর এই প্রয়াসকেই নাস্তানাবুদ করে তোলার জন্য সীমান্ত এলাকায় যে সমস্ত ভারতীয় মানুষরা রয়েছেন তারাই বলছেন যে ইতিমধ্যেই যেন
এই সমস্ত সীমাবর্তী এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া প্রয়োজন এবং সেখানে বিএসএফের নজরদারি প্রয়োজন আছে, কারণ রাতের অন্ধকারে এই সমস্ত খোলা যে জায়গাগুলো রয়েছে আর সেখান থেকে বাংলাদেশিরা অনায়াসে ভারতবর্ষে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন। কিন্তু ডিআইজি বিএসএফ জানিয়েছেন যে অনেক দিন পর এলাকার মানুষ সচেতন হয়েছেন এবং স্বয়ং তারা আগ্রহী হয়ে এই এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যে জমি এবং তাদের শ্রম দেওয়া শুরু করেছে। পেহেলগামে সদ্যই দেশের পশ্চিম সীমান্তে প্রবল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্তে তাড়াতাড়ি কাঁটাতার লাগিয়ে দেশ এবং নিজেদের সুরক্ষিত করতে উদ্যোগী সীমান্তবর্তী এলাকার মানুষ। বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান হামলা চালাতে পারে, এই আশঙ্কাই করছেন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকার ভারতীয় নাগরিকরা। ভারত বাংলাদেশের কাঁটাতারহীন খোলা সীমান্তে কাঁটাতার দেবার জন্য সম্মতিপত্র দিচ্ছে ভারতীয় নাগরিকরা। ইতিমধ্যেই সীমান্তে পিলার হয়ে গেলেও এখনো কাঁটাতারের বেড়া হয়নি। জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের বিরাট অংশ জুড়ে কাঁটাতারের বেড়া নেই। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝে ভারত পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দারাও জেলা প্রশাসন ও বিএসএফ এর পাশে এসে দাঁড়াচ্ছেন। সীমান্তবর্তী এলাকার মানুষদের উদ্যোগে খুশি বিএসএফ এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন। শেখ হাসিনার বাংলাদেশ সরকারের পতনের পর বাংলাদেশের অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তের দক্ষিণ বেরুবাড়ির গ্রাম পঞ্চায়েতের ১৯ কিলোমিটার কাঁটাতারহীন সীমান্তের মধ্যে ১১ কিলোমিটারের সম্মতি পাওয়া গেছে। ভারত বাংলাদেশ সীমান্তের প্রতিরক্ষা কমিটির সদস্য সারদা প্রসাদ দাস বলেন, আমাদের এখানে যেহেতু ১৯ কিলোমিটারের সীমানা বর্ডার অরক্ষিত, তার মধ্যে ১১ কিলোমিটারের জমির কোনো সমস্যা আর নেই। আমরা দীর্ঘদিন থেকেই সীমান্ত এলাকার মানুষজন সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার জন্য রাজি আছি। কেউ কেউ বলছেন সীমান্তের নাগরিকরা জমি দেয় না। সীমান্তের নাগরিকরা জমি দেবে না সেটা কোনোদিনই বলেনি, এটা সম্পূর্ণ ভুল। তারাই চাইছে অবিলম্বে কাঁটার বেড়া হোক, কিন্তু প্রশাসনিক উদাসীনতায় কাঁটাতারের বেড়া হচ্ছিল না। এর আগে সীমান্ত মাপামাপির পরে সীমান্ত পিলার হয়ে গেলেও কাঁটাতারের বেড়া হচ্ছে না। সম্প্রতি সীমান্ত এলাকার প্রচুর মানুষ কাঁটাতারের বেড়া দেবার জন্য সম্মতিপত্র দিয়েছেন। আমরা চাই প্রশাসন খুব তাড়াতাড়ি ক্ষতিপূরণ দিয়ে সীমান্ত কাঁটাতারের বেড়া দিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।